প্রিয় ভিউয়ার্স, কলিজার বন্ধুরা, আপনার সাথে আছি ডিএম আমিন ওরফে মূর্খ ভাই। আজ এমন একটা মসজিদ আপনাদের সামনে উপস্থাপন করব যেটি কিনা দেখে আপনার অন্তর শীতল হয়ে যাবে। অবশ্যই আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলবেন। চলুন তাহলে মসজিদটি দেখে আসি এবং এর ইতিহাস সম্পর্কে জানি। তার আগে আপনার নিকট রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে আপনার বন্ধুও মসজিদটি দেখে সুবহানাল্লাহ বলার সুযোগ পান। চিনি মসজিদ বা চীনা মসজিদ রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। 1863 সালে হাজী বাকের আলী এবং হাজী মুকু নামে দুইজন স্থানীয় বাসিন্দা এই মসজিদটি বাঁশ ও ছন দ্বারা নির্মাণ করেন। আবার 1920 সালে তাদের উদ্যোগেই মসজিদটি পাকা করা হয়। প্রিয় ভাই, কলিজার বন্ধুরা, এত সুন্দর একটা মসজিদ যে আমি দেখতে পাবো আমার এই নীলফামারী থেকে সৈয়দপুর আসার পথে, আমি এটা কল্পনাও করতে পারিনি ভাই। এই মসজিদের নাম চিনি মসজিদ। আমি আপনাকে আরো দেখাবো ডিটেলস ভাবে। এরকম 1965 সাল থেকে বর্তমান মাঝামাঝি সময়ে মসজিদটির নকশা ও কারুকাজের জন্য কলকাতার অসংখ্য মার্বেল পাথর এবং গ্লাসের অংশবিশেষ ব্যবহার করা হয়। দেখেন, উপরে একটা সিঁড়ি আছে, ছোট একটা গম্বুজের মতো উপরে ওঠার জন্য দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমি উপরে উঠতেছি। মসজিদটির সৌন্দর্য বাড়ানোর জন্য এর দেয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ ব্যবহার করা হয়। এ পদ্ধতিকে চিনি করা বা চিনি দানার কাজ করা বলা হয়। আর সেখান থেকেই মসজিদটির নামকরণ হয়েছে চিনি মসজিদ বা চীনা মসজিদ। মসজিদের ছাদে উঠবো, উপরে একটু উঠার চেষ্টা করব এবং আমি দেখবো এবং আপনাদেরও দেখানোর সুযোগ তৈরি করে দিব। দেখেন কত সুন্দর। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় তলা এটা খুব সুন্দর, খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কতটা সুন্দর, আমি বর্ণনা করতে পারবো না। প্রিয় ভাইরা, দেখেন কত সুন্দর এটা, কত সুন্দর, একটার পর একটা, কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সৈয়দপুর নীলফামারী এটা হলো সৈয়দপুরে, কিন্তু নীলফামারী জেলায়। খুব সুন্দর। মসজিদটিতে 27টি মিনার সহ ছোট ছোট 32টি মিনার রয়েছে এবং রয়েছে 3টি বড় গম্বুজ। একসঙ্গে মসজিদটিতে 500 জন মানুষ নামাজ আদায় করতে পারেন। ঐতিহাসিক এই মসজিদটির নকশা করেন মোহাম্মদ মুখতুল এবং নবী বক্স। এটা অজুখানা ভাই, মাশাআল্লাহ, এটা অজুখানা খুব সুন্দর। যেমন সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ, তেমন সুন্দর একটা পরিবেশ। নিজ চোখে যদি না দেখতে পারেন এই মসজিদটা, আপনি উপভোগ আমার বলার সাধ্যের বাহিরে। মসজিদটা কত সুন্দর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এটি নির্মাণ করছে, আল্লাহর ঘর। খুব সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। চলেন, খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওই ভাই আমারে বলতেছে, ঠিক আছে ভাই, আপনি উঠান। মসজিদ দেখেন কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, কলিজার বন্ধুরা, খুব ভালো লাগলো মসজিদটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ক্যামেরায় দেখে যতটুকু ভালো লাগবে, তবে চোখে দেখলে, আমার মতো যদি চোখে দেখতেন, আপনি খুব খুব উপভোগ করতেন মসজিদটা। খুব সুন্দর একটা মসজিদ। আমি রাস্তায় আসতে আসতে এতটুকু দেখে আমি এখানে দাঁড়াইলাম। মসজিদটা খুব সুন্দর। দেখেন, ভেতরে আমি যাব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দেখার সৌভাগ্য করে দিলেন। ভাইরা এখানে কিন্তু ছবি উঠাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, মসজিদটি কেমন লেগেছে
আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের জানান। আমাদের সময়ও নাই, আলহামদুলিল্লাহ এখানে যদি একটু শরিক হয়ে যাইতে পারতাম। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ। দেখেন দেখেন দেখেন, এই মসজিদে ঢোকার লোক আমি সামলাতে পারলাম না, আমরা কিন্তু আসলাম, ভেতরেই আসলাম। খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এইটা দেখেন দেখেন